সুবহানাহু ওয়া তাআলা আপনার আর আমার প্যারা হাবিবকে যখন এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের প্রতিটা হরফ আমার নবীর নাম আর সিফাত দিয়ে সাজাইছেন। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনি যে কোনো একটা অক্ষরকে টান দেন, হয়তো আমার নবীর নাম আর সিফাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হরফগুলোকে সাজাইছেন। যদি আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। যদি আপনি বাকে টান দেন, আমার নবী বাশির। যদি আপনি তাকে টান দেন, আমার নবী তাকি। সবচেয়ে বড় মুত্তাকি, নবীর মতো মুত্তাকি কেউ হতে পারে না। যদি সাকে টান দেন, আমার নবী সাকিব। যদি জিমকে টান দেন, আমার নবী জামিল। নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে না। আপনি যখন হাকে টান দিবেন, আমার নবী হামিদ। আপনি যখন খাকে টান দিবেন, আমার নবী খাতামুন নবিয়িন, লা নবিয়্যা বাদা। আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী হতে পারে না। আপনি যখন দালকে টান দিবেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহ। আপনি যখন জালকে টান দেন, আমার নবী জাকি। আপনি যখন রাকে টান দিবেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য আমার নবী রহমত। আপনি যখন জাকে টান দিবেন, আমার নবী জাইরুল জান্নাহ। আপনি যখন সিনকে টান দিবেন, আমার নবী সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আপনি যখন শিনকে টান দিবেন, আমার নবী শাফিউল মুযনিবিন। আপনি যখন সাদকে টান দিবেন, আমার নবী সফিউল্লাহ। আপনি যখন দাদকে টান দিবেন, আমার নবী দামিন। আপনি যখন তাকে টান দেন, আমার নবী তাইয়্যিব তাহির। আপনি যখন জাকে টান দিবেন, আমার নবী জাহির লাইসাল বাতিন। আপনি যখন আইনকে টান দেন, আমার নবী আব্দুল্লাহ, আমার নবী আজিজ। আপনি যখন গায়নকে টান দিবেন, আমার নবী গয়ুর। আমার নবী সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল, নবীর মতো আত্মমর্যাদাশীল কেউ হতে পারে না। আপনি যখন ফাকে টান দিবেন, আমার নবী ফারিক বাইনাজ যাহির ওয়াল বাতিন। আপনি যখন লামকে টান দেন, আমার নবী লাইমুশ শাইতান। আপনি যখন মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মানসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির। আপনি যখন নুনকে টান দেন, আমার নবী নাজির। আপনি যখন হামজাকে টান দেন, আমার নবী আল আমিন, আমার নবী আমিন। আপনি যখন ইয়াকে টান দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কত সুন্দর করে বলতেছেন, ইয়াসিন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটা কোরআন আপনার আর আমার নবীর উপর প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীমকে এই পৃথিবীর বুকে প্রেরণ করবেন, কোরআনের ভার যখন পাহাড়ের উপর রাখা হয়েছিল, পাহাড় বলছিল আমি এই কোরআনকে বরদাস্ত করতে পারবো না। ঠিক তদ্রূপভাবে আপনার আর আমার প্যারা হাবিব এই কোরআনকে দীর্ঘ 23 বছরে, আপনার আর আমার প্যারা হাবিবের উপরে দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। তো আমি আপনাদের সামনে আজকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, বলতেছেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। যখন বান্দার সামনে জাহান্নামকে হাজির করা হবে, যখন পাপিষ্ঠ কোনো বান্দার সামনে জাহান্নামকে হাজির করা হবে, তখন এই বান্দা বলতে থাকবে ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসান। তখন ওই বান্দা বুঝবে, হায় আফসোস, কেন আমি নামাজ পড়লাম না, কেন আমি হজ ফরজ হয়েছিল, কেন আমি হজ করলাম না, আমার উপর যাকাত ফরজ হয়েছিল, কেন আমি যাকাত দিলাম না, আমার উপর কোরআন পড়া ফরজ হয়েছিল, কেন আমি কোরআন পড়লাম না, নামাজের সময় কেন আমি দোকানে বসে বসে আড্ডা দিয়েছিলাম, নামাজের সময় কেন আমি ক্যারাম খেলছিলাম, নামাজের সময় কেন আমি খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। যখন আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে তার সামনে জাহান্নামকে যখন হাজির করবে, তখন জাহান্নামী ব্যক্তি এইগুলা বলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন ওই দিন তার ওই আফসোস কোনো আসবে না, এই আফসোস আর কোনো কাজে আসবে না। ওই বান্দা যতই আফসোস করবে কোনো কাজে আসবে না, আয় আফসোস করতে থাকবে কিন্তু কোনো কাজে আসবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ওই বান্দা বলবে ও আল্লাহ আমার হায়াতটাকে যদি আবার ফিরায় দিতেন তাহলে দুনিয়ার ভিতরে একটা সেকেন্ড একটা মুহূর্ত আমি আপনাকে ছাড়া আপনার ইবাদত বন্দেগী ছাড়া আমি কাটাইতাম না। ও ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর প্যারা হাবিব বলেন যখন পাপিষ্ঠ কোন বান্দার সামনে ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, যখন পাপিষ্ঠ কোন বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হবেন, আল্লাহর নবী বলেন নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তার নিকট আসমান থেকে অসংখ্য ফেরেশতা আসবে। আল্লাহর নবী বলেন ফেরেশতারা কিভাবে আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা আসবে সুতুল আসওয়াদ, ফেরেশতারা এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। ফেরেশতাদের চেহারা কি রকম ভয়ঙ্কর হবে? ফেরেশতারা আসমান থেকে এবং জমিন পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায় থাকবে। ওই পাপিষ্ঠ নাফরমান, এই বেনামাজি, এই পাপিষ্ঠ বান্দা যখন ওই ফেরেশতাকে দেখবে তখন সে ওই ফেরেশতাকে দেখে ধরায় আসে প্রস্রাব করে দিবে। এই ফেরেশতাকে দেখে তার শরীরটা কাঁপতে আরম্ভ করবে। ওই ফেরেশতাকে দেখে সে তার চোখ দিয়ে পানি পড়তে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পাপিষ্ঠ বান্দা ফেরেশতাকে দেখার পর এত ভয় পাইবে, এত ভয় পাইবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা তার নিকট আসার পর তাকে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠর আত্মা, হে নাফরমান আত্মা, হে সুদখোরের আত্মা, হে ঘুষখোরের আত্মা, হে বেনামাজির আত্মা, হে বেপরদা মেয়ের আত্মা, উখরুজি, বের হয়ে আসো। তখন ওই আত্মাটাকে যখন আজরাইল আলাইহিস সালাম যখন বের করার জন্য যখন সর্বপ্রথম যখন আত্মাটাকে ধরার চেষ্টা করবেন, আত্মাটা একটা দৌড় মারবে, দৌড় মারে তার পায়ের পাতায় চলে যাইব। আবার যখন আজরাইল আলাইহিস সালাম ধরার চেষ্টা করবে, আবার আত্মাটা দৌড় দিয়ে তার হাতের পাতায় চলে আইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাপিষ্ঠ আর নাফরমানের আত্মা, বেনামাজির আত্মা, সুদখোরের আত্মা ওই আজরাইল আলাইহিস সালাম বায়ু পথে বাহির করবেন। আত্মাটা বাহির করার পর জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতাদের একটা লাইন থাকবে। ভাই বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনেন, বেনামাজি ভাই আমার বন্ধু, আমার যে ভাই নামাজ পড়েন না, আমার যে ভাইয়ের উপর হজ ফরজ হওয়ার পরেও হজ করেন না, আমার যে বোনের উপর পর্দা ফরজ হওয়ার পরও পর্দা করেন না, আমার যে মা পর্দা করেন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। যখন আজরাইল আলাইহিস সালাম ওই পাপিষ্ঠ বান্দার রূহটাকে বাহির করার পর, পাপিষ্ঠ বান্দার রূহটাকে যখন ফেরেশতাদের হাতে দিবে, ফেরেশতারা বলবে আয় রে এটা কোন নাফরমানের রূহ, এটা থেকে কেন এত দুর্গন্ধ আসতেছে? আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিবেন না, ওই পাপিষ্ঠর রূহটাকে আবার কবরের ভিতরে দেওয়া হবে। কবরের ভিতরে রাখার পর আতাহু মালাকানে, ওই পাপিষ্ঠ বান্দার নিকট দুইজন ফেরেশতা আসবে। আসার পর জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, ওই পাপিষ্ঠ নাফরমান বলবে লা আদরি, আমি জানি না। আবার জিজ্ঞাসা করবে ওয়ামান নবিয়ুকা, তোর নবীকে? ওই পাপিষ্ঠ বলবে আমি জানি না। আবার জিজ্ঞাসা করবে ওয়ামান দীনুকা, তোর ধর্ম কি? ওই পাপিষ্ঠকে যখন বারবার যখন জিজ্ঞাসা করা হবে, পাপিষ্ঠ কোনো উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতানি আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে। ও মুসলমান ভাই একটু মনোযোগ দিয়ে শোনো। যখন ওই বান্দা কবরের ভিতরে প্রশ্নগুলোর জবাব দিতে পারবে না, তখন কবর দুই পাশ থেকে এত জোরে একটা চাপ মারবে, ডান পাশের হাড়গুলা বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাইব, বাম পাশের হাড়গুলা ডান পাশের হাড়ের ভিতরে ঢুকে যাইব, ডান পাশের হাড়গুলা বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাইব। তারপরেও শেষ না, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে আফরিশুহু মিনান নার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা তার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতারা তার কবরের তাকে জাহান্নামের লেবাস পরায় দাও। ও আমার বন্ধু, ও
ও আমার মুরব্বী বাবা, ও আমার ভাই, ও আমার পর্দানশীল মা, একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা এখনো নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, এখনো যাদের রোজার সাথে যাদের সম্পর্ক নাই, এখনো যাদের হজের সাথে সম্পর্ক নাই, এখনো যারা একটু বুঝেন না যে আমাকে নামাজ পড়তে হবে, যারা এখনো একটু বুঝেন না যে আমাকে পর্দা করতে হবে, আপনার মেয়েটা প্রতিদিন স্কুলে যাইতেছে, কলেজে যাইতেছে, দেখা যায় সকালবেলা যখন স্কুলে যাইবে, যাওয়ার সময় তার মাথার ভিতরে কাপড় নাই, যাওয়ার সময় তার শরীরের ভিতরে এমন সে কাপড় লাগাইছে যেটাকে টাইট ফিট কাপড় বলে। আমার নওজোয়ান যুবক ভাইদেরকে বলতেছি, ও নওজোয়ান ভাই, আর কতদিন তুমি দাড়ি কাটবা? আর কতদিন তুমি নামাজ ছাড়া থাকবা? আর কতদিন তুমি অবৈধভাবে মেয়েদের সাথে কথা বলবা? আর কতদিন তুমি এরকম পাপ করতে করতে তোমার তৃপ্তি আসবে? নওজোয়ান যুবক ভাই, একটা কথা শুনিয়া রাখো, যতই নর্তকীর নাচ দেখো, যতই উলঙ্গ ছবি দেখো, এর ভিতরে কোনো তৃপ্তি নাই, কোনো হারামের ভিতরে কোনো তৃপ্তি থাকতে পারে না, কোনো হারামের ভিতরে কোনো তৃপ্তি নাই। এই জন্য বন্ধু আসুন, আজকে থেকে আমরা নামাজ পড়া শুরু করে দেই, আজকে থেকে পর্দা করা শুরু করে দেই। এই মাহফিল আপনার আর আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। ভাই বন্ধুগণ, যেই কথাগুলো বলতেছিলাম, যখন কবরের ভিতরে আপনাকে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে, কবরের ভিতরে আপনাকে জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই বান্দাকে জাহান্নাম থেকে সরাসরি তার কবর পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে। তাহলে এবার বুঝেন, যেই ব্যক্তি নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, যাদের উপর হজ ফরজ হওয়ার পরেও ওই ব্যক্তিটা হজ করে না, যাকাত ফরজ হওয়ার পর যে ব্যক্তিরা যাকাত দেয় না, ওই ব্যক্তির কবরের ভিতরে কি আযাবই না হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আযাবের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার যদি অবাধ্য হও, আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদতের পরেই মা বাবার খেদমত করতে হবে। যেরকম ভাবে আমার ইবাদত করলে সওয়াব হয়, ইবাদত হয়, নেকি হয়, ঠিক তদ্রূপ ভাবে যখন মা বাবার খেদমত করবা, তো তোমাদের কি হবে? সওয়াব হবে। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, ওগো আল্লাহ, আমি যে জান্নাতি হব, জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ তাআলা বলেন, জান্নাতে তোর সাথী হবে একটা কসাই। মূসা বলে, আল্লাহ তুমি আমার সাথে এরকমই করো, কোনো কিছু বলতে দেরি হয়, তোমার উত্তর দিতে দেরি হয় না। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো প্যার, ওগো আল্লাহ, আমাকে যদি ওই কসাইয়ের ঠিকানাটা একটু আমাকে দিতেন, তাহলে আমি ওই কসাইয়ের সাথে দেখা করতাম, সাক্ষাৎ করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এই কসাইয়ের ঠিকানা দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম এই কসাইয়ের নিকট যাওয়ার পর মূসা আলাইহিস সালাম গিয়ে দেখেন কসাই গোশত কাটতেছে। মূসা আলাইহিস সালাম কসাইকে গিয়ে বলে, ওগো কসাই, আমাকে কি আজকে তোমার ঘরের মেহমান করা যায়? কসাই বলে, হ্যাঁ মেহমান করা যাইব, তবে সময় মতো আমার সাথে চাইতে হইব। এর আগে যদি যাও তাহলে চলবে না, সময় হইলে আমি তোমার সাথে যাইব। এই কসাই সারাদিন কসাইগিরি করার পর যখন সন্ধ্যা গনিয়ে আসলো, দেখা যায় একটা পুটলির ভিতরে কতটুকু গোশত নিছে। নার পর হযরতে মূসা আলাইহিস সালামকে বলে, ওগো মূসা পয়গম্বর, আপনি আমার সাথে চলুন, আমরা এখন বাড়িতে যাব। হযরতে মূসা আলাইহিস সালামকে সাথে নিয়ে কসাই যখন বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ির দিকে রওনা দেওয়ার পর কসাই একটা কুড়ি ঘরের ভিতরে ঢুকলেন এবং হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি ওই জায়গায় দাঁড়ান, আমি এই ঘর থেকে আসতেছি। হযরতে মূসা আলাইহিস সালাম ঘরের বাহিরে দাঁড়িয়ে রইলেন। ওই কসাই ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পর এই গোশতটুকু রান্না করলেন। অতঃপর একজন বৃদ্ধ মহিলাকে সে সুন্দর মতো গোসল করাইলেন।
তার কাপড়গুলা পরিবর্তন করলেন। সব কিছু পরিবর্তন করার পর ওই কসাই বৃদ্ধ মহিলাটিকে তার বুকের উপর হেলান দিয়ে বসায়া ওই গোশত দিয়া রুটিগুলা যখন খাওয়া দেয়, এই কসাইয়ের মা যেন কি বলতে থাকে। হযরত মুসা আলাইহিস সালাম বাহির থেকে এই দৃশ্যগুলা দেখছেন। যখন ওই কসাই মার খেদমত করে আসার পর যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কসাইকে জিজ্ঞাসা করলেন, ওগো কসাই, তুমি যে এই ঘরের ভিতরে গেলা, একটা মহিলাকে এত সুন্দর কইরা গোসল করাইলা, তার কাপড়গুলা পরিবর্তন করলা এবং দেখলাম রুটি দিয়া গোশতগুলা তারে ভক্ষণ করাইলা, ওগো কসাই তুমি কি বলবা ওই মহিলা তোমার কি হয়? ওই কসাই জবাব দেয়, ওগো মুসা পয়গম্বর, ওই মহিলা আমার মা হয়। হযরত মুসা আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, ওগো কসাই, তোমার মাকে যখন তুমি গোসল করাইলা, যখন খাওয়াইতেছিলা, তোমার মা দেখলাম মিট মিট করে মুখ দিয়ে যেন কি বলতেছিল। তখন এই কসাই বলে, আমার মা একটা পাগল মানুষ, আমার মা যেন প্রতিদিন আমার জন্য দোয়া করে, যেন এই যুগের পয়গম্বর হযরতে মুসার সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। তখন হযরতে মুসা আলাইহিস সালাম যখন এই কথা শুনতে পারলেন, তখন মুসা আলাইহিস সালাম কসাইকে বলে, ও কসাই, তোমার মা যেই দোয়া তোমার জন্য করেছেন, তুমি এই দোয়ার কারণে তোমার মাকে পাগল বলতেছো। ও কসাই, শুনিয়া রাখো, তোমার মা তো পাগল না, পাগল তো তুমি। তোমার মা যেই দোয়া করেছিলেন মুসার সাথে তোমার সাক্ষাৎ হইতো, এই মুসা আজকে তোমার বাড়ির সামনে দাঁড়ানো। এখন বুঝেন ভাই বন্ধু আমার, মার দোয়া কিরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়া কিরকম ভাবে কবুল করেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবাকে কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না, মা বাবা কষ্ট পায় এরকম কোনো কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, ও মুসলমান, মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করবা। মা বাবার সাথে এরকম ব্যবহার করিও না যেই ব্যবহার মা বাবার সাথে করলে তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার মা বাবা উফ বলে শব্দ করে, এরকম ব্যবহার তোমার মা বাবার সাথে করো না। এরকম ব্যবহার যদি তুমি তোমার মা বাবার সাথে করো, তাহলে শুনিয়া রাখো, তাহলে শুনিয়া রাখো, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেল, নিকটবর্তী হয়ে যাওয়ার পর আলকামার বিবি দৌড়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আলকামার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা আসতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 জন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠাইলেন। আলকামার বাড়িতে পাঠানোর পর আলকামাকে কালিমার তালকিন দেয়, বলে আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান দিয়ে কালিমা বাহির হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহর রাসূলের দরবারে গেছে, গিয়ে আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আলকামাকে কালিমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়ে কিছুতেই কালিমা বাহির হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো বেলাল, আলকামার বাবা কি বেঁচে আছে? বেলাল বলে, না না, আলকামার বাবা বেঁচে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওগো বেলাল, আলকামার মা কি এখনো দুনিয়াতে বেঁচে আছে?
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আলকামার মা এখনো দুনিয়াতে বেঁচে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো বেলাল, তুমি যাও গিয়ে আলকামার মাকে বলবে আলকামার মা যেন আমার দরবারে আসে, যদি না আসতে পারে তাহলে আমি আলকামার মার দরবারে যাব। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার মায়ের নিকট গেলেন, আলকামার মাকে গিয়ে সংবাদ দিলেন, ওগো আলকামার মা, আল্লাহর রাসূল আপনাকে তলব করেছেন, যদি আপনি আল্লাহর রাসূলের দরবারে না যান তাহলে আল্লাহর রাসূল আপনার নিকট আসবে। যখন আলকামার মা এই কথা শুনতে পাইলেন, শোনার পর দৌড়ে আল্লাহর রাসূলের নিকট আসলেন। আসার পর আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার দরবারে হাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞেস করে, ওগো আলকামার মা, তোমার ছেলে আলকামা কিরকম মানুষ? আলকামার মা বলে, আমার ছেলে একজন ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ। আমার ছেলে একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে। আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করলেন, ওগো আলকামার মা, সত্যি করে বলো যে তোমার সাথে আলকামার সম্পর্ক কেমন? আলকামার মা জবাব দেয়, ওগো আল্লাহর রাসূল, আলকামা এমন একটা ছেলে, আলকামা যখন আমার গর্ভে তখন তার বাবা মারা যায়। ওগো আল্লাহর রাসূল, মক্কার ভিতরে খুব সম্মানিত পরিবার থেকে আমার জন্য বিবাহের প্রস্তাব আসছে। আমি ওই ছেলেকে মানুষ করার জন্য, ওই ছেলেটাকে দিনদার বানানোর জন্য, ওই ছেলেটাকে ভালো মানুষ বানানোর জন্য আমি প্রচুর চেষ্টা করেছি। ওগো আল্লাহর রাসূল, শুনে রাখুন, আমার বিবাহের বয়স ছিল, তারপরেও আমি বিবাহ বসি নাই। ওগো আল্লাহর রাসূল, আমার ছেলেকে যখন আমি তিলে তিলে যখন তাকে বড় করলাম, বড় করার পর যখন আমার ছেলেকে আমি বিবাহ করায় দিলাম, বিবাহ করানোর পর আমার ছেলে আর আমার কথা শুনে না। আমার ছেলে আমাকে কষ্ট দেয়, আমাকে আঘাত দিছে। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার ছেলে ক্ষমা করে দাও। আলকামার মা বলে, আমি আমার ছেলেকে ক্ষমা করব না। আল্লাহর রাসূল কয়েকবার আলকামার মাকে বললেন, ওগো আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা কিছুতেই তার সন্তানকে ক্ষমা করে না। সন্তানের মুখ দিয়ে কালিমা আসে না ক্ষমা না করার কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা নাই করে, এক কাজ করো, জংলা থেকে খড়ি জোগাড় করো, জংলা থেকে খড়ি জোগাড় করো। বিশাল বড় খড়ির আকার করলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল আদেশ দিলেন, ওগো বেলাল, খড়ি জমা করার পর খড়ির ভিতরে আগুন ধরায় দাও। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আগুনের কাছে নিয়ে আসা হলো, আলকামার মা দূরই থেকে এই দৃশ্যগুলো দেখছিলেন। আলকামার মা আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমার ছেলেকে আপনি দুনিয়ার মধ্যে আগুনের ভিতরে দিয়ে দিবেন। আমার ছেলে যতই কষ্ট করুক, আমার ছেলে আমাকে যতই কষ্ট দেখ, আমার ছেলে আমার সামনে আগুনে পুড়ে যাইব, এটা আমি মা কোনদিন সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আলকামার মা, তাহলে কি আপনি আলকামাকে ক্ষমা করে দিবেন? আলকামার মা বলে, হ্যাঁ, আমি আলকামাকে ক্ষমা করে দিব। আলকামার মা যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ক্ষমা করে দিলেন, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে ভেসে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দেখেন, তার মা তার প্রতি নারাজ, মাকে অন্তরে কষ্ট দিছে, দেওয়ার কারণে সাহাবী হওয়ার পরেও মৃত্যুর সময় কলিমা নসিব হয় না। তাহলে বুঝেন,
আমরা মায়ের সাথে কিরকম আচরণ করি। আরে 10 মাস 10 দিন যেই মা আপনাকে এবং আমাকে নিজের গর্ভে ধারণ করছে, আরে মা কিরকম কষ্ট করছে জানেন? যখন বাড়ির ভিতরে সবাই মিলে যখন একসাথে খাবার খাইতে বসেন, মা দেখা যায় হঠাৎ করে প্লেটটা হাতে নিয়ে উঠে গেছে। যদি জিজ্ঞাসা করা হয় একসাথেই তো খাবার খাইতেছিলাম, তাহলে উঠলে কেন? মা জবাব দেয় আমার কিছু হয় না। মা তো মনে মনে জানে আমার আদরের সন্তান আমার পেটের ভিতরে লাথি মেরেছে, আমি এইটা সহ্য করতে পারতেছি না, যার কারণে এখন আমি আর খাবার খাইতে পারতেছি না। ও বন্ধু, ও মুসলমান ভাই, যারা মা বাবার সাথে অসৎ আচরণ করেন, মা বাবাকে দেখতে পারেন না, আপনাদের হাতে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, আজকেই গিয়ে মায়ের পায়ে ধরেন, আজকেই গিয়ে বাবার পায়ে ধরেন, গিয়ে বলেন বাবা তোমার সাথে যেই ব্যবহার করেছি ওইটা করা আমার ঠিক হয় নাই। মার কাছে গিয়ে বলেন মা তোমার সাথে আমি যেই আচরণ করেছি, যেই ব্যবহার করেছি এটা আমার ঠিক হয় নাই, দয়া করে আমাকে মাফ করিয়া দেন। আরে দোস্ত, মা বাবাকে কষ্ট দিয়ে যদি আপনার এই সময় যদি আপনার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, এই সময় যদি আপনার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, আর এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে শুনিয়া রাখেন আপনার কালিমা নসিব হবে না, কালিমা নসিব হবে না। এই জন্য ভাই বন্ধু আমার, এই জন্য বন্ধু আমার, নিজের মাকে সব সময় খুশি রাখবেন। নিজের মা, নিজের বাবা যত সময় পর্যন্ত শরীয়তের পক্ষে আপনাকে আদেশ করবে, যদি ইসলামের পক্ষে আপনাকে আদেশ করে, এই আদেশগুলো আপনাকে মানতে হবে, এই আদেশগুলো আপনাকে মানতে হবে। আরে ওয়াজকুরুনি কেমন আল্লাহ ওয়ালা ছিল, ওয়াজকুরুনি এমন একজন আল্লাহর ওলি ছিল। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওয়াজকুরুনি নবীজির সাহাবায়ে কেরামের হাতে ঈমান আনছে। ওয়াজকুরুনি সাহাবায়ে কেরামের পর্যায়ের লোক ছিল। নবীজি যে সময় জীবিত ছিল এই সময় ওয়াজকুরুনি ঈমান আনছে। ওয়াজকুরুনি ঈমান আনার পর আল্লাহর রাসূলের সাথে গিয়ে সাক্ষাৎ করবে। যখন আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করবে, করার সময় তার জনম দুঃখিনী মা, ঘরের ভিতরে একা মানুষ, স্বামী নাই, মাটা বৃদ্ধ হয়ে ঘরের ভিতরে পড়ে আসছে। ওয়াজকুরুনি আল্লাহর রাসূল এর দরবারে যাবে সাক্ষাৎ করার জন্য। ওয়াজকুরুনি যায় না। ওয়াজকুরুনি বলে আমি যদি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যাই, আর এই মুহূর্তে যদি আমার মা কোনো কষ্ট পায়, ওই মুহূর্তে যদি আমার মা আমাকে ওয়াজকুরুনি বলে ডাক দেয় যে ও ওয়াজকুরুনি এক গ্লাস পানি নিয়ে আসো, আমি কিভাবে মাকে পানি দেব, এই চিন্তা করে ওয়াজকুরুনি, এই চিন্তা করতে করতে ওয়াজকুরুনির আল্লাহর রাসূল জীবিত থাকা অবস্থায়ও এই ওয়াজকুরুনি আল্লাহর রাসূলকে দেখতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বলেন ও আমার সাহাবায়ে কেরাম, শুনিয়া রাখো, আমার একটা জুব্বা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়াজকুরুনি যখন মদিনায় আসবে, আসার পর ওয়াজকুরুনিকে আমার এই জুব্বাটা হাদিয়া দিবে। আমার ওয়াজকুরুনি তার মা বাবার খেদমত করে, তার মাকে খুব ভালোবাসে, যার কারণে ওয়াজকুরুনি আমাকে দেখতে পারে নাই, ওয়াজকুরুনি আমার নিকট আসতে পারে নাই। ও আমার সাহাবায়ে কেরাম, এই জুব্বাটা ওয়াজকুরুনিকে দিও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, ওয়াজকুরুনির মা যখন মারা যায়, ওয়াজকুরুনি যখন মদিনায় আসে, আল্লাহর রাসূলের জুব্বা দেখা ওয়াজকুরুনি কান্দে আর বলে ওগো রাসূল, আমি বুঝি আপনাকে দেখতে পারলাম না, আমার মার খেদমত করতে করতেই আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি বুঝি আপনাকে দেখতে পারলাম না। আল্লাহ তাআলা এই ওয়াজকুরুনির জন্য স্পেশাল একটা নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ তাআলা যখন ওয়াজকুরুনিকে যখন আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, ওয়াজকুরুনি যখন জান্নাতে যাইতেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা ওয়াজকুরুনিকে আটকাও। ফেরেশতারা যখন ওয়াজকুরুনিকে আটকাইবে, ফেরেশতারা
কে ফেরেশতাদেরকে ওয়াজ করুন, জিজ্ঞেস করবে আমি তো জান্নাতে যাইতেছিলাম, তাহলে আমাকে কেন আটকাইলি, কেন আটকাইলি? তখন আল্লাহ তাআলা বলবেন, ও আশকুরুনি, তুমি ওই জাহান্নাম দেখতেছো, ওই জাহান্নাম থেকে তুমি তোমার আঙ্গুলের ইশারা দিয়া দিয়া জাহান্নামী বান্দাদেরকে তুইলা তুইলা জান্নাতে দিয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, মা বাবার খেদমত করার কারণে, মা বাবাকে ভালোবাসার কারণে, ওই মাকে ভালোবাসার কারণে, বাবাকে ভালোবাসার কারণে আজকে দেখা যায় সন্তান বড় হওয়ার পরেও মা বাবার সাথে কাইকে কাইকে বেয়াদবি করে, এরকম নাফরমান আছে না নাই? মা যদি বলে বাবা নামাজে যা, সন্তান মায়ের কথার কোনো গুরুত্ব দেয় না। বাবা যদি বলে নামাজে যা, সন্তান বাবার কথার কোনো গুরুত্ব দেয় না, অর্থাৎ সে তার মন মতো চলে। নাফরমান, নাফরমানি করতে করতে তার অন্তরটা এত কালো হয়েছে, আজান দিলে তার মন আর মসজিদের দিকে ডাকে না। দেখবেন আজান দিলে সে তার মতো ক্যারাম খেলতেছে, আজান দিলে যে যার মতো মোবাইল টিপতেছে, অথচ মসজিদের ভিতরে লোক নাই। আজকে ওই জায়গায় মাহফিলের আয়োজন করা হয়েছে, মাইকিং করা হয়েছে, পোস্টার করা হয়েছে, তারপরেও লোক নাই। কিসের জন্য? কারণ আমাদের ঈমান যেটা এটা দুর্বল হয়ে গেছে। আজকে যদি এই জায়গার ভিতরে কোন নর্তকীর আয়োজন করা হইতো, যদি বলা হইতো ওই জায়গার ভিতরে শিল্পী আনা হইব, মাইকিং এরও প্রয়োজন ছিল না, এই পোস্টারের প্রয়োজন ছিল না, এই কোনো কিছুর প্রয়োজন ছিল না, তারপরেও দেখতেন ওই জায়গার ভিতরে অসংখ্য লোক দেখতেন কিনা? আজকে আলেম উলামার কথার কোনো দাম নাই। মসজিদের ইমাম প্রতি জুমায় মসজিদের মিম্বর থেকে বলতেছে, ও যুবকেরা নামাজের দিকে আসো, ও মুরব্বী বাবারা নামাজের দিকে আসো, কিন্তু তাদের ওইটার কোনো খেয়াল নাই। ইমামের কথা কেন শুনবো? কয় টাকার বেতন পা, 2 টাকার বেতন পা, তার কথা শুনলে আমার কি লাভ হইব? কিছু মানুষ তো এরকম আছে যারা আলেম উলামা দেখলে তাদের চুলকানি উঠে যায়, এরকম মানুষ আছে না নাই? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমাদের মধ্যে যেরকম ভাবে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হলাম আমি রাসূল, ঠিক তদ্রূপ ভাবে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদার অধিকারী হলেন আলেম উলামারা। কিন্তু আজকে দেখা যায় 2 চিল্লা দিছে, 3 চিল্লা দিছে, দেওয়ার পরে হ্যাঁ মসজিদে ইমাম সাহেবরা বল ধরে, আছে না নাই? 2 চিল্লা দেওয়ার পর, 3 চিল্লা দেওয়ার পর হ্যাঁ মনে করে হ্যাঁ আর আলেম উলামা দরকার নাই। আলেম উলামা কি বুঝে? এখন তো তাবলীগ আমরাই বুঝি। আছে না এমন মানুষ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলেমদের ব্যাপারে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কেউ যদি আলেম উলামাকে সম্মান করে তাহলে সে যেন স্বয়ং নবীকেই সম্মান করলো। আলেম উলামাকে মহব্বত করে সে যেন, আলেম উলামাকে যে মহব্বত করে সে যেন আল্লাহর রাসূলকে মহব্বত করলো। ও মুসলমান ভাই বন্ধু শুনে রাখো, যে আলেমের চেহারার দিকে তাকাইলে তোমার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরকম আলেমদেরকে দেখলেই তাদের মাথায় চুলকানি। একটা কথা শুনে রাখো, স্বর্ণের দোকানে দেখবা স্বর্ণকে যতই পুরানো হয়, স্বর্ণকে যতই আগুনের ভিতরে দেওয়া হয়, স্বর্ণের আসল চরিত্র বাহির হয়ে আসে। ঠিক তদ্রূপ ভাবে তোমরা যতই আলেমদেরকে নির্যাতন করো, যতই আলেমদেরকে জেলের ভিতরে ভরো, যতই আলেমদের উপরে মামলা হামলা করো, মনে রাখবা যেরকম ভাবে পুরাইলে স্বর্ণের দাম বাড়ে, ঠিক তদ্রূপ ভাবে আলেমদেরকে যতই জ্বালাইবা ততই তাদের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের সম্মান কিরকম দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার আলেম উলামা যতদিন এই পৃথিবীর বুকে থাকবে ততদিন এই পৃথিবী টিকে থাকবে। এখন সলিমুদ্দি আর কুলিমুদ্দি আলেম উলামাদের কি ধরে? ভুল ধরে। আওয়ামী লীগের সান্দরা তখন ফালাইছে। আল্লাহ তাআলা কি করছেন? আমাদেরকে এরকম স্বৈরাচার থেকে আমাদেরকে হেফাজত করছেন। আওয়ামী লীগের এখনো কিছু চান্দ আছে যারা কি করে
এখনো আওয়ামী লীগ কয়া ঘুরে এরা শাসটলের ভিতর বয়ে না, এখন শাসটলের বাইরে বয়ে আছে না নাই? এরকম চান্দুদেরকে বলতে চাই, যেই দলে ক্ষমতায় আসো তোমাদেরকে বলতে চাই, আলেম উলামারা যদি তোমাদেরকে যেইভাবে সিলেবাস দেয় এইভাবে যদি তোমাদের ক্ষমতা, এইভাবে যদি তোমরা রাষ্ট্র চালাও, তাহলে কিয়ামত পর্যন্ত সম্মানের সহিত রাষ্ট্র চালাইতে পারবা। আর যদি আলেম উলামার কথার বিরোধিতা করো, আলেম উলামাকে অসম্মান করো, জেলের ভিতরে নাও, তাহলে যেই চেয়ারে উঠছিলা, যেই চেয়ারে তোমাদেরকে সম্মান দিয়ে তোলা হয়েছে, এই চেয়ার থেকে আবার জুতার মালা দিয়ে তোমাদেরকে নামানো হবে। আল্লাহ তাআলা আলেম উলামাকে এমন পাওয়ার দিবেন, আল্লাহর জমিনে এখন আল্লাহর এরকম ওলি আছে, যদি আল্লাহর ওলি এই জমিনে না থাকতো এই জমিন টিকা থাকতো না। আপনারা তো অনেকেই জানেন আমাদের সিলেটের ভূমি এটা আলেম উলামাদের ভূমি, ওলি আউলিয়াদের ভূমি। ইদানিং দেখলাম ফেসবুকে যে ইন্ডিয়া থেকে নাকি তারা বর্ডারের সাইডে আইছে, যে বাংলাদেশে ঢুকতো, ঢুকা মুসলমানদেরকে মারতো। আমরাও বলি আপনারা ইন্ডিয়ার বর্ডার খুলে দেন, আমরা মুসলমান বীরের জাতি, আমরা তো এরকম বীরের জাতি, আমরা 1000-এর মোকাবেলা করেছি মাত্র 313 জনে, আমরা এরকম বীরের জাতি। আমরা বলবো বর্ডার খুলে দেন, আমরা মেহমানদেরকে আপ্যায়ন করব, তারা আসবে, তাদেরকে আসতে দেন, আসবে তাদের ইচ্ছাই, যাইবে আমাদের ইচ্ছাই, তাদেরকে খালি আসতে দেন, আসবে আমাদের ইচ্ছাই, কিন্তু যাইবে তাদের ইচ্ছাই। আপনারা আমাদেরকে মনে করেন যে আমরা শুধু খালি মসজিদের মিম্বর থেকে কথা বলি, হক আর বাতিলের কথা বলি, আমরা শুধু নামাজের কথা বলি, আমরা শুধু হজের কথা বলি, আমরা শুধু যাকাতের কথা বলি। জুনিয়া রাখবেন যে আলেম উলামা নামাজের কথা জানে, যাকাতের কথা জানে, একটা কথা মনে রাখবেন, এই আলেম উলামা জিহাদের কথা জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নগণ্য বান্দা, যেই কথাগুলা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অদম সহ আপনাদের সকলকে যেন উক্ত কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।